গাইস আজকে দুপুরে রান্না হয়েছে গরুর মাংস আর ওই যে লাউটা দেখলেন না, লাউ ভাজা, খাসি লাউ। আর এটা বিকালে খাওয়ার জন্য ছোলা মুড়ি দিয়ে ভাত দিয়ে খেলেও আমার অনেক মজা লাগে। আর ভাত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে সকাল সকাল আম্মু রান্না করেছে খুদের ভাত আর এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। ইয়ামি ইয়ামি, খাবো এখন। তোমাদের দাওয়াত রইলে, চলে এসো। পায়ের মতো ময়লার মধ্যে এই জায়গায় বসে থেকে খেলতেছে। আজকেও এক গাদা হেগে রাখছে। এই যে এই বস্তার মধ্যে দুনিয়ার ময়লা টয়লা খেয়ে দিছে, আমি ওর পায়খানা থেকে। জীবনটার কোনো হাল রাখলো নাই, ছেলে আর মেয়ে মিলা বদ হাল করে ফেলছে। এখন আবার বাইরের দিকে যাবে, টানাটানি করতেছে। গাইস আজকে রান্না হবে এটা কি, এর নাম কি? চাল কুমড়া। চাল কুমড়া ভুলে গেছি আমি, ছিলে রাখছি এখানে সব। এখন ঝুরি করবো। ভিতরে এটা ফেলাই দিলাম। আগে ফেলা লাগে না, কাটার পর ফেলাতে হয়। কাটার পর ফেলার লাগে, ওটার সাথে ধরে থাকে, কাটতে সুবিধা হয়। এরকম করে ধোয়া লাগে, ধুয়ে কাটা লাগে। ধুয়ে কাটা লাগে? ধুয়ে কাটা লাগে, আমি জানি না। ধুয়ে আনি, তা ধুয়ে নিয়ে আসলাম। এখন ঝুরি করি সুন্দর করে, এর সাথে বেঁধে রেখে রেখে। এরকম বেঁধে রাখছি, এখন কাটবো। আমার আইডিয়াটা ভালো, সরে যাচ্ছে না এরকম করে রাখলে। এরকম করে রাখলে সরে যাচ্ছে না। গাইস অনেক কষ্ট করে কাটা শেষ করলাম। হাত ধীরে ধীরে হয়ে গেছে এই দুইটা আঙ্গুল। এখন আবার আম্মু বলছে অল্প পরিমাণে এখানে লবণ দিতে আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটা নাকি মাখাতে হবে। ভাতটা ধুয়ে নিলাম, এখন মাখাই। আম্মু এটা মাখালে কি পানি বের হবে? নাকি মাখালে পানি বের হবে। যেহেতু লবণ এখানে দিলাম, জন্য ভাজার সময় কম লবণ অ্যাড করব। এই দেখো কেমন পানি। এভাবে চিপে রান্না করা হবে। যখন রান্না করার সময় তখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে আমার মা হাতে চলে এসেছে এমনি চাল কুমড়া ভাজতে। এখানে চুলাতে এটা নাকি বেশি গ্যাস চলে যাবে, তাই এসেছে আমার মা এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে দেখানো। একটা জিনিস লক্ষ্য করে, একই গাছে দুই রকমের ফুল ফুটছে, দেখতে পাচ্ছ? অনেক সুন্দর না দৃশ্যটা?